খনাকে আমি না হয় সঙ্গে নিয়ে যাব সভাতে। অর্থাৎ আমাকে যেতে বারণ করছেন, কিন্তু আপনি খনাকে নিয়ে যাবেন? এই যে বললেন গুরুজনেরা। ঐশিকা, খনাকে আমি আরো দৃঢ় করতে চাই। আমি জানি এ প্রাসাদে যে ধরনের ষড়যন্ত্র হয়, এই ছোট বয়সে খনা অনেকটা দেখেছে, জগৎটা অনেকটা চিনেছে, কিন্তু আমি চাই ও আরো দেখুক, মানসিকভাবে ও আরো দৃঢ় হোক। কিন্তু রাজিমা, তাতে তো। ঐশিকা, আমি সভায় খনাকে নিয়ে যাব, তাতে ওর মঙ্গল হবে। ঠিক আছে, আমি চলি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার পক্ষে বিবাহ করা সম্ভব না। কিন্তু রাজবংশের সদস্য হিসেবে বিবাহ তো তোমাকে করতেই হবে মহানাম, না হলে তোমার জীবনে পূর্ণতা আসবে না, আর তোমার রাজনৈতিক ভবিষ্যতের উপরেও গভীর প্রভাব পড়বে। বিবাহ এতটা গুরুত্বপূর্ণ নাকি? শিশু সুলভ কথা বলো না মহানাম। তুমি জানো না, প্রজারা তাকেই নিজেদের অধীশ্বর হিসেবে মেনে নেয় যার নিজের জীবনে পূর্ণতা আছে, যে সাংসারিকভাবে প্রতিষ্ঠিত। বেশ, তুমি হয়তো এখন আমার কথায় আমল দিচ্ছ না, ক্ষুব্ধ হচ্ছ, কিন্তু বিবাহ না করলে তোমার রাজনৈতিক স্বপ্ন পূরণ অসম্ভব। আমি নিজে তো রয়েছি তোমার পাশে, তোমাকে রাজনৈতিক প্রতিষ্ঠা দেওয়ার জন্য। বলো বলো, কি ভাবছো? ভাবছি এই বিবাহে সম্মতি দেওয়াটাই বোধহয় এখন সঠিক সিদ্ধান্ত হবে। আজকের দিনটা বোধ করি জয়লাভের সাথেই আচ্ছাদিত থাকতে পারবো, কারণ সব থেকে বিপজ্জনক পথটাই সহজে পার হয়ে গেলাম। এবার তো শুধু সময়ের অপেক্ষা। আজ আপনাদের এখানে আসতে বলার একটা বিশেষ কারণ আছে। আমরা এই রাজবংশে আবার একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন করতে চাই, সেই প্রসঙ্গে আপনাদের সঙ্গে কিছু আলোচনা আছে। দেবী ত্রিজটা, এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যা বলেছেন তা সত্যি সমর্থনযোগ্য। আর তাছাড়া খনার বিবাহ তো এর মধ্যে দেওয়া যাচ্ছে না, তাই। দিদি, আমরা তো মহানামার বিবাহ নিয়ে আলোচনা করছি, এর মধ্যে খনার প্রসঙ্গ কোথা থেকে আসছে? হ্যাঁ, ঠিকই তো, এই মুহূর্তে খনার বিবাহের কথা তো আসছে না। তা হয়তো ঠিক, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে মহানামারও যদি কন্যা সন্তান হয় তাহলে যে কি হবে। এই বংশের অস্তিত্ব রক্ষা করাই তো অসম্ভব হয়ে উঠবে। পিসি, তুমি তো নিজেই রাজকন্যা, তাহলে কন্যা সন্তান জন্ম নিয়ে এভাবে বলছো কেন? আসলে তোমার পিসি তোমার মঙ্গল চান খনা, তাই তো তোমার বিবাহ নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। না, চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি বিবাহ করব না, আমি শিক্ষা গ্রহণ করব। দেবী জাহ্নবী, আপনি কিন্তু খনার কাছে সত্যটা গোপন করে উচিত করেননি। উচিত অনুচিত আপনার কাছে আমি শিখতে চাই না। অনুচিত বোধ যদি আপনাদের থাকতো না, তাহলে বারবার এভাবে আপনারা। রাজিমা, আপনি মাসুমার সাথে এভাবে কথা বলবেন না। অবশ্য আপনি তো এখানে আচরণ করবেন, কারণ আপনার নিজেরও তো কোনো পুত্র সন্তান। ত্রিজটা, তোমার মতো নারী আছে বলে আজ নারীদের এই অবস্থা। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, হাত জোর করে, দয়া করে আপনারা নিজেদেরকে সংযত রাখুন। দয়া করুন আমার উপর।